আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন রহমতের নবী। তিনি ছিলেন দয়া, ক্ষমা, বিনয়ের বাস্তব রূপ। আজ আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার কিছু বাস্তব ঘটনা, যা আমাদের হৃদয় নরম করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মানুষের জন্য, জিনের জন্য, এমনকি পশু পাখির জন্যও দয়ার নিদর্শন। তার জীবন ছিল করুণার আলো, যা ঘৃণা ও অন্যায়ের অন্ধকারকে দূর করে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত নিয়ে তাইফে গেলেন। সেখানে মানুষ তাকে পাথর মেরে রক্তাক্ত করল। জিব্রাইল আলাইহিসসালাম এসে বললেন, যদি তিনি অনুমতি দেন তাহলে পাহাড় দুটি দিয়ে তাদের চাপা দিয়ে ধ্বংস করে দিবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? না, আমি চাই না তাদের উপর আযাব আসুক, বরং আমি আশা করি তাদের সন্তানদের মধ্যে কেউ না কেউ একদিন আল্লাহর একত্ববাদে ঈমান আনবে। দেখো কি দয়া! যারা তাকে রক্তাক্ত করল তাদের জন্যও তিনি দয়া প্রার্থনা করলেন। মদিনায় একজন বৃদ্ধা ইহুদি নারী ছিলেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিশুদ্গার করতেন। একদিন তিনি অসুস্থ হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে তার খোঁজ দিতে গেলেন। নারীটি অবাক হয়ে বললেন, তুমি কি সেই মুহাম্মদ যাকে আমি গালি দিতাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হেসে বললেন, হ্যাঁ, আমি মুহাম্মদ। আমি জানতে চেয়েছি তুমি কেমন আছো। তার দয়ালু আচরণ দেখে সেই ইহুদি নারী ইসলাম গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পশুদের প্রতিও দয়া করতেন। একবার সাহাবীরা একটি পাখির ছানা নিয়ে খেলছিল। মা পাখিটি উড়তে উড়তে কাঁদছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে এই পাখির বাচ্চা নিয়েছে সে এটি ফিরিয়ে দাও, মা পাখিটিকে কষ্ট দিও না। আরেকবার উটের উপরে অতিরিক্ত বোঝা দেখে তিনি বলেছিলেন, আল্লাহর এই বোবা প্রাণীগুলোর প্রতি দয়া করো। মক্কা বিজয়ের দিন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বছরের পর বছর কষ্ট দিয়েছে, তিনি তাদের জন্য বললেন, আজ তোমাদের জন্য কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত। তিনি প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করে দিলেন। এমন দয়া কেবল মহান মানুষের পক্ষেই সম্ভব। প্রিয় ভাই ও বোনেরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দয়া আমাদের জন্য শিক্ষার একটি বড় দিক। আমাদেরও পরিবার, বন্ধু, প্রতিবেশী, এমনকি শত্রুদের প্রতিও দয়ালু হতে হবে। পশু পাখি ও প্রকৃতির প্রতিও দয়া করতে হবে। রাগ, হিংসা ও প্রতিশোধ পরায়ণতা ছেড়ে দিয়ে ক্ষমার মানসিকতা গড়ে তুলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়া আমাদের জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত করতে হবে। আল্লাহ বলেন, তোমাদের জন্য আল্লাহ রাসূলের মধ্যে উত্তম আদর্শ রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন গড়তে হবে। তাহলেই আমরা প্রকৃত মুমিন হতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের কেমন লেগেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়ার এই গল্পগুলো? কমেন্টে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদেরও দয়ার শিক্ষা গ্রহণে উৎসাহিত করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপতে ভুলবেন না। জাযাকাল্লাহ খাইর।